প্রাথমিক স্কুল ক্যাম্পাসেই জরাজীর্ণ ফ্ল্যাট সেন্টার, যে কোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা। মাঝে মধ্যেই কার্নিস থেকেও প্লাস্টার খসে পড়ছে। পড়ুয়াদের নিয়ে দুর্ঘটনার আতঙ্কে রায়গঞ্জের ভিটিআর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। একাধিকবার প্রশাসনের দুয়ারে কড়া নেড়েও আখেরে সমস্যার সমাধান হয়নি বলে দাবি। টেকনিক্যাল টিম নিয়ে এই ফ্ল্যাট সেন্টারের স্বাস্থ্য পরীক্ষা করানোর আবেদন করেও ফল মেলেনি বলে দাবি করা হয়েছে। রায়গঞ্জ সাউথ সার্কেলের এসআই করেছেন, আবার বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিলেন। তবে প্রশ্ন উঠছে, ছোটখাটো দুর্ঘটনা ঘটার পর কেন এত গুরুত্বপূর্ণ বিষয়ে উদাসীন প্রশাসন? বড় দুর্ঘটনা ঘটলে কি তবেই হুঁশ ফিরবে প্রশাসনের? প্রশ্ন উঠলেও সঠিক জবাব পাওয়া যায়নি। রায়গঞ্জের গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার ভিটিআর গ্রাম নাগর নদীর তীরে অবস্থিত এই এলাকায় ফি বছর ছোট বড় বন্যা হয়। আর বন্যা দুর্গতদের স্থান দিতে ভিটিআর প্রাথমিক বিদ্যালয় চত্বরে দীর্ঘদিন আগে বানানো হয়েছিল G+2 ফ্ল্যাট সেন্টার। অবহেলায় অযত্নে যা আজ ব্যবহারের অযোগ্য বলেও স্থানীয় সূত্রে জানা গেছে। এই জীর্ণ ফ্ল্যাট সেন্টারের নিচেই ভিটিআর প্রাথমিক বিদ্যালয়ের প্রায় 200 জন শিশু বড় হচ্ছে, শিক্ষা লাভ করছে। শিক্ষকরা সামান্য অন্যমনস্ক হলেই সেই ফ্ল্যাট সেন্টারের নিচে ঘুরে বেড়ায়, খেলে বেড়ায় খুদেদের দল, যার দৃশ্যতই দেখা যায়। ফ্ল্যাট সেন্টারের কার্নিশ ভেঙে ছোটখাটো দুর্ঘটনাও নাকি ঘটেছে। দু একবার এই ঘটনা ঘটেছে। অভিযোগ, ফ্ল্যাট সেন্টারের পিলারগুলোর ঢালাই ভেঙে রড বেরিয়ে এসেছে। স্বাভাবিকভাবেই এহেন ফ্ল্যাট সেন্টারের নিচে শিশুদের নিয়ে আতঙ্কে থাকেন বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের অভিযোগ, বারংবার লিখিত ও মৌখিকভাবে জানানো হয়েছে উচ্চ পর্যায়ে, কিন্তু কোনো সুরাহা হয়নি। তাদের দাবি, দ্রুত পরিস্থিতি বিচার করে প্রয়োজনীয় পদক্ষেপ নিক প্রশাসন। এই প্রসঙ্গে রায়গঞ্জ দক্ষিণ সার্কেলের এসআইয়ের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনিও পরিস্থিতির কথা স্বীকার করেছেন। ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কাও নিছক কম নয়। পাশাপাশি তার দাবি, তিনি প্রশাসনের উচ্চ পর্যায়ে আবেদন করেছেন ইঞ্জিনিয়ারদের ফ্ল্যাট সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য, কিন্তু কোনো অজানা কারণে তা হয়নি বলেও তার দাবি। পাশাপাশি তিনি আশ্বস্ত করেছেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশ্ন উঠছে, এতগুলো শিশুকে কেন এভাবে ভয়াবহ দুর্ঘটনা ঘটার আশঙ্কার মধ্যে শিক্ষা লাভ করতে হচ্ছে? কেন ইঞ্জিনিয়ার দিয়ে ফ্ল্যাট সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করানোর মতো সামান্য কাজটি করানো হচ্ছে না, যার উত্তর আজ অব্দি পাওয়া যায়নি? এই উত্তরের খুঁজছেন এই বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকদের থেকে শুরু করে সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। আপনাদের সমস্যা কি, অভিযোগটা কি, দুশ্চিন্তা কি? দীর্ঘ 25 বছর পুরানো এখানে একটা ফ্ল্যাট হাউস আমাদের স্কুল গ্রাউন্ডে হয়েছে। তো দীর্ঘ 25 বছর ধরে এর কোনো মেরামতি হয়নি এবং কার্নিশ ভেঙে পড়ছে, পিলারগুলো রড বেরিয়ে গেছে। এই নিয়ে আমরা এসআই, চেয়ারম্যান কে বারবার জানিয়েছি। তারপরে এসআই আমাদেরকে বললো বিডিওকে জানাতে, বিডিওকে জানানো হলো। বিডিও তারপরে ইন্সপেকশনও এসেছিল, এসে দেখে গেলেন, বললেন হ্যাঁ এটা মেরামতির দরকার আছে। আমি ঠিক আছে করুন, নাহলে তো ভেঙে পড়লে তো বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আছি আমরা, এবং এটা আমাদের উপরেও পড়তে পারে। তখন বিডিও বলে ঠিক আছে, একটা মেরামতের জন্য আমরা ব্যবস্থা করছি। তারপর থেকে 2023 সালের গল্পটা, তারপর থেকে আর কোনো কিছু হয়নি, ওটা ওইভাবে পড়ে আছে। কি হয়, মানে কি হচ্ছে? এখানে কার্নিশ ভেঙে পড়ছে বাচ্চাদের মাথার উপরে, একটা বাচ্চার মাথা ফেটেও গিয়েছিল কার্নিশ ভেঙে পড়ে গিয়ে। আর এমনি চিন্তায় আছে সবথেকে বড় ব্যাপার, যে কার্নিশ ভেঙে যাচ্ছে সেটা একটা তো আছেই, এবং পিলারটা ব্রেক মানে যে অবস্থায় আছে ভেঙে যেতে পারে, এই চিন্তায় আমরা বেশি আছি। কয়েকদিন আগে তো একটা ভূমিকম্প হয়েছিল। হ্যাঁ ভূমিকম্পে তো জমে পড়ে যেতে পারে। এই কয়েকদিন আগে হয়েছিল, যেটা সকালে হয়েছিল, সেটা কি পরিস্থিতি হয়েছিল, হিল ছিল কিনা আমরা জানি না, তখন তো আমরা স্কুলে ছিলাম না, কিন্তু স্কুল চলাকালীন ভেঙে পড়লে তো বিশাল ক্ষতি হয়ে যাবে। আপনাদের অভিযোগ কি? শুনে আমাদের তো লিগ্যাল অভিযোগ বলতে, আপনি তো ছবি দেখলেন যে ফ্ল্যাট হাউসটার যা অবস্থা, মানে এই অবস্থাতে কখন কি ঘটবে আমরা প্রাণের আশঙ্কা নিয়ে এখানে স্কুল চালাচ্ছি আর কি। শুধু আমরা 6 জন শিক্ষক শিক্ষিকা আছি, সঙ্গে আমাদের প্রায় 200 জন বাচ্চা। এই 200 জন বাচ্চা এখনকার সময়ে যখন তখন প্রাকৃতিক দুর্যোগে বলেন বা কিছুদিন আগে যে ভূমিকম্প হয়েছিল, সেখানেও আমরা আতঙ্কে ছিলাম। জানি না, আমার মনে হচ্ছে যে কিছুটা একটু কার্নিশ ভেঙেই পড়েছে আর কি। যদি রিক্টার স্কেল আর একটু বাড়তো এবং স্কুল চলাকালীন যদি এই ঘটনা ঘটতো, তাহলে আমাদের বুঝতে পারছেন কি অবস্থা। মানে খুব খারাপ অবস্থা, একদম অবস্থা খুব খারাপ। ভেতরে তো খোলাই যায় না, আর ভিতরে পিলারগুলোর অবস্থা যায় অবস্থা একদম। এই ফ্ল্যাট হাউস কি ব্যবহার হয়? এখানে 2017 সালে যে বন্যা হয়েছিল, সেই সময় এখানকার কিছু লোক এখানে আশ্রয় নিয়েছিল আর কি, কিছু উপায় ছিল না আর কি। তারপর থেকে আর ওরকম বন্যাও হয়নি, সেরকম মানুষও আর আসে না।
আর সব থেকে বিষয় আমার সহশিক্ষক বললেন আর কি বিষয়টা আপনাদেরকে, যে আমরা প্রশাসনিকভাবে একাধিকবার বলেছি, একবার না, আমরা লিখিতভাবে জানিয়েছি, মৌখিকভাবে জানিয়েছি, এবং যেখানে এসআইডিআই আমাদের হায়ার অথরিটি, আমরাও যেহেতু একটা প্রশাসনের পার্ট, আমরা যেহেতু শিক্ষক একটা পার্ট, আমরা সেই হিসাবে লিগ্যাল ওয়েতে আমরা আমাদের বর্তমান যে আমাদের ডিএম সাহেব এবং আমাদের ডিপিএসসি চেয়ারম্যানও বটে, আমরা ওনাকেও ব্যাপারটা জানিয়েছি। তাই না এখনো কি করবেন, আপনাদের মাধ্যম দিয়ে যদি আমাদের সংবাদটা ওনার কানে যান, যদি কোনো ব্যবস্থা নিতে পারেন, তাহলে আমরা এতজন বাচ্চাকে নিয়ে বা আমরা আমাদের জীবনকে নিয়ে একটা নিশ্চিন্তে স্কুলটা চালাতে পারবো। কি চাচ্ছেন, মেরামতি হোক না? আর যেভাবে হোক, এখানে যে অবস্থা আমরা তো আর এটা জানি না, যখন ইঞ্জিনিয়াররা আছেন ওরা যদি মনে করেন যে মেরামত করে যদি ঠিক থাকবে থাকবে, না হলে এটা যেভাবে হয় আর কি, আমরা সেভাবে তো বলতে পারবো না। বাবু, আপনাদের অভিযোগ কি? আচ্ছা, ভিটিআর এপি স্কুলটা আপনার সার্কেলের মধ্যে পড়ে? হ্যাঁ, গৌরীজি পিরান্ডার। হ্যাঁ, তো ওই স্কুলের পাশে একটা ফ্লাড সেন্টার আছে। হ্যাঁ, সেই ফ্লাড সেন্টারে খুব ভগ্নপ্রায় দশা, স্কুলের শিক্ষকরা আতঙ্কগ্রস্ত হয়ে আছে, যে কোনো সময় যদি একটা দুর্ঘটনা ঘটে বাচ্চারা বিপদগ্রস্ত হয়ে যাবে। আপনি কি জানেন? আমি এর আগে ভিটিআর সেন্টার যখন গিয়েছি, আমি অনেকবার ভিটিআর সেন্টার পরিদর্শন করেছি, এবং সেখানে আমার মনে হয়েছে যে ফ্লাড সেন্টারের অবস্থাটা সত্যি সত্যি খুব খারাপ, এবং এই বিষয়ে এর আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমি ইঞ্জিনিয়ার দ্বারা ওটাকে, যেহেতু আমি টেকনিক্যাল স্টাফ নই, সুতরাং ইঞ্জিনিয়ার দ্বারা ওইটাকে একটু মানে হেলথ চেক আপ করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়েছিল। আপনি বললেন, আমি আবার এটাকে নিয়ে আবার আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবার জানাচ্ছি। যদি একটা দুর্ঘটনা ঘটে তখন তো মর্মান্তিক হয়ে যাবে। হ্যাঁ, সত্যি সত্যি তাই। মানে এটা মানে প্রচুর বাচ্চা এখানে আছে ভিটিআর এপিতে। যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে খুব বড় ক্ষয়ক্ষতি হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। বিষয়টা দেখবেন তাহলে। হ্যাঁ, একদম। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে দারুণ ছবিতেই মনে হচ্ছে জিনিসটা ভাঙা। হুম